এবার ভেসেলে যাবো। হাই শুরু করছি একটা নতুন ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর। মাঘী পূর্ণিমা উপলক্ষে আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। তো আর এখানে দেখো প্রচন্ড কুয়াশা, পিছনে দেখতে পাচ্ছ প্রচন্ড কুয়াশা, সামনেও দেখাচ্ছি। আমি ওইদিকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ পিছনে কুয়াশা কিরকম পড়েছে, সামনেও প্রচুর কুয়াশা পড়েছে। সামনে বাবা বসে, পিছনে বাপি বসে, তানপুরা, মামুনি, মামি, আর ওই যে উনি। না না সবাই সমান। হঠাৎ করেই প্ল্যান হলো মাঘী পূর্ণিমার দিন গঙ্গাসাগর যাব। সেই জন্য সবাই মিলে 6টার সময় গাড়ি ধরে সোজা চলে গেলাম 8 নম্বর লটের দিকে, কারণ 9টার সময় যে ভ্যাসেলটা ছিল সেটা ধরবো বলে। তো প্রচন্ড কুয়াশা পড়েছে, সেই কুয়াশার মধ্যে এখন ঘড়িতে বাজে হচ্ছে ঘড়ি কাজ করছে না তো, পড়ে গিয়ে পড়ে গিয়ে কাজ করে 7টা বাজে 5 মিনিট বাকি আমার। এখন ঘড়িতে বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর দেখতেই পাচ্ছ সামনে প্রচন্ড কুয়াশা, এখন আর দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আর এখন আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। যখন 6টার সময় গাড়ি ধরি তখন কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, এখনও আছে। এই যে মাঝে মাঝে সূর্যি মামা উঁকি দিচ্ছে বেরোনোর জন্য। এই দৃশ্যটা যে কি অপূর্ব লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। গাড়িতে উঠলেই আমার বরাবরই প্রিয় জানলার ধারে সিট, আর সেই মতো আমি জানলার ধারে বসেই এই সূর্যোদয় দেখতে দেখতেই যাচ্ছিলাম। মাঝে মাঝে একটু মুখ বার করছিলাম বলে বাপি আর বরমশাইয়ের কাছে বকুনি খাচ্ছিলাম, কিন্তু ভালোই লাগছিল। গাড়ি থেকে নেমে টিকিট কাটতে গিয়ে দেখি বাপরে বাপ কি লম্বা লাইন। তারপরে ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে টিকিট কেটে 9টার ভ্যাসেলের জায়গায় 9:30টার ভ্যাসেলটায় উঠলাম। তবে ভ্যাসেল বলা ভুল, এটা ছিল বার্জ, যাতে অনেক মানুষ একসাথে যেতে পারে সেই জন্য সরকার থেকে বার্জ দিয়েছিল। বার্জটা যে কত বড় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। একসাথে প্রচুর লোক উঠেছিল, আমি তো একুল ওকুল কিছুই দেখতে পাচ্ছিলাম না, যেদিকে তাকাই চারিদিকে শুধু মাথা। তারপরে এই যে আমি একটুখানি নদীর ভিডিওটা করলাম, এটা অবশ্য বরমশাই করে দিয়েছিল, কারণ ওই যে বললাম আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। ব্যাস এই রোদের মধ্যে গাদাগাদি করে ভিড় ঠেলে অবশেষে পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাটে। আমরা এসে গেছি, এবার নামছি গঙ্গাসাগর। না না, এখন আমরা এসেছি কি নাম কচুবেড়িয়া ঘাটে। তো এখন আমরা নামছি সবাই মিলে। এই যে এই রেনু লাফা রেনু, গুড। আর এই যে ক্রুজ, এই যে ক্রুজ। আরে ঘুরে ছবিটা তোল, ছবি তোল, ছবি তুল। দাঁড়াও আমি দেখে নামবো বলে ওই জন্য। এবার দেখে দাদা, এবার দেখে নে ক্রুজটা, দাদা এবার দেখে নে। আরে ছবিটা তোল। কচুবেড়িয়া ঘাটে নেমে ওখানে আমরা দেখলাম যে ক্রুজ দাঁড়িয়ে আছে, যেটা ডায়মন্ড হারবার থেকে ছাড়ে। এরপর ওখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে চললাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তোমরা দরদাম করে নেবে, কারণ গাড়িতে বিভিন্ন রকম ভাড়া বলে, তো আমরা দরদাম করেই উঠেছিলাম। আবার ওখান থেকে প্রাইভেট গাড়ি না নিতে চাইলেও বাস রয়েছে, অটো রয়েছে, যেটা সুবিধা সেটাই যেতে পারবে। আমরা সাগরে যাব। চুলগুলোর আমার কি অবস্থা। সবাই মিলে এখন আমরা যাচ্ছি। চলো আমার পার্টনার তানপুরা, হাই বলে দাও। আমার পায়ে অ্যাঙ্কেল লাগছে। গঙ্গাসাগর পৌঁছে গেছি, এবার চান করতে যাবো। প্রচন্ড আওয়াজ হচ্ছে। এখন আমরা গঙ্গাসাগর পৌঁছে গেছি, যাচ্ছি স্নান করতে। আর এই যে পিছনে সবাই আসছে, এই যে দেখাচ্ছি সব আসছে। হ্যাঁ দাঁড়াও,
এই যে পাশে আমি নিজে কিছু দেখতে পাচ্ছি না রোদে, তো যখন এসেছিলাম তো আগে তখন এতটা সাজানো গোছানো ছিল না, এখন যতটা সাজানো গোছানো আছে। তো এসে গেছি আমরা প্রায়, চলো তোমাদের দেখাই। গঙ্গাসাগরে পৌঁছে গিয়ে প্রথমে একটা আমরা খাবারের হোটেল দেখে নিয়েছি, তাদেরই একটা রুম চলনসই, মোটামুটি চেঞ্জ করা যাবে সেরকম দেখে দরদাম করে তারপরে আমরা স্নান করতে গিয়েছি। তোমরা এরকম রুম প্রচুর পেয়ে যাবে, তোমরা একটু দরদাম করে নেবে। আর এছাড়াও এখানে সরকারি প্রচুর হোটেল রয়েছে, সেগুলোতেও তোমরা থাকতে পারো। তাছাড়া এখানটায় স্নান করতে আসার সময় প্রচুর ছাউনি রয়েছে, সেখানেও তোমরা চেঞ্জ করতে পারো। যেহেতু আমাদের একটু সমস্যা ছাউনিতে, সেই জন্য আমরা মোটামুটি একটা রুম দেখে নিয়েছি। গঙ্গাসাগরে স্নান করতে এসেছি আর সামনে এত বড় বিশাল সমুদ্র, মানে সেই সমুদ্র দেখে খুশিতে তো মানে আমি তো ডগমগ, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। সঙ্গে তানপুরা, আমাকে আর তানপুরাকে দেখলে নিশ্চয়ই মনে হবে যে দুজনের একই বয়সী, তাই না? দুজনের খুশিটাও সেই রকম। তারপর কয়েকটা ছবি ভিডিও তুলে ঝটপট স্নান করে চলে এলাম। এখন আমরা স্নান করে এসেছি, এই যে অংশু ছাড়ছে জামা, আর আমাদের এই ছিল চেয়ারে জামা কাপড়, আর স্নান করে এসেছি। এখন আমরা একটা রুম নিয়েছি, সেই রুমের দিকে যাব। আর এই যে বাবা বসে আছে, আর এই যে অংশু যে ভুড়ি বের করে দাঁড়িয়ে আছে। চলো, আর এই যে পিছনে সুবিশাল সাগর, গঙ্গাসাগর। তো স্নান করা হয়ে গেছে আমাদের। স্নানের শেষে মা আর তানপুরা দুজনে গেল গঙ্গায় প্রদীপ ভাসাতে। আমি যেতে পারলাম না, কারণ তখন শ্বশুরবাড়ির তরফ থেকে আমাদের অসৌচ চলছিল, সেই জন্য। এখানে দাও, ওই হবে, দে 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 দে, ছেড়ে দে। যেহেতু জোয়ার আসছিল, সেই জন্য যতবার প্রদীপটা দিতে যায় ততবারই ভেসে সামনের দিকে চলে আসে। আর ওখানটায় কয়েকটা বাচ্চা ছিল, যে ওই প্রদীপ ভাসানোর মধ্যে যে ফলগুলো রয়েছে সেগুলো ওরা তুলে নিচ্ছিল। আর ওখানে আমরা যে পয়সা ছুঁড়ছিলাম সেই পয়সাও তুলে নেওয়া হচ্ছিল। এগুলো ওদের জীবিকা। এরপরে স্নান করে ফেরার পথে মা ওই যাতায়াতের পথে যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে সেখানে প্রণামী দিচ্ছিল। তারপরে আমরা আমাদের সেই ঠিক করা রুমে ফেরত এসে, ওখানে ঠিক রুম বলবো না, অ্যাকচুয়ালি ওটা ছাউনি মতোই ছিল। যাই হোক, ওখানে ফিরে এসে চেঞ্জ করে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। গঙ্গাসাগরে কিন্তু ভেজ পাওয়া যায়, আমি যতটা দেখেছি। ননভেজ এখানে পাওয়া যায় না বললেই চলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম কপিল মুনির আশ্রমের মন্দিরটা দেখতে। ওই যে বললাম, আমি বাইরে থেকেই মন্দিরটা দেখলাম, কারণ ভিতরে অশৌচ ছিল বলে ঢুকতে পারিনি। আমার মা আর বাপি পুজো দিয়েছে, আর ততক্ষণে আমরা বাইরের আশেপাশের জিনিসগুলো ঘুরে দেখছিলাম। ধরে আছে এটা, কত বলতেছে এগুলো? জিজ্ঞেস করিনি, জিজ্ঞাসা করিনি। মুখে উঠে যাচ্ছে কালার গুলো। দুটো একটা হয়, একটা নে, ওরা আমি ওটা কিনে দিই। আশেপাশের মার্কেটগুলো ঘুরে ভেবেছিলাম একটা শাঁখ নেব, আর সৌভিক ভেবেছিল ও ক্রিস্টালের মালা নেবে, কিন্তু ও ক্রিস্টালের মালাটা পায়নি, আর শাঁখটা আমারও ঠিক পছন্দ হলো না। তাই কড়ির একটা সিঁদুর কৌটো ঠিক শামুকের মতো দেখতে, সেই একটা নিয়ে নিলাম। এরপর ঘুরতে ঘুরতে প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই গরম লাগছিল, সেই জন্য ভাবলাম একটা আইসক্রিম কিনে নিই। কিন্তু কোথাও ভালো আইসক্রিম না পেয়ে শেষ পর্যন্ত এই কুলফি মালাইটা নিলাম। সেটাও খুব একটা ভালো খেতে না, তাই তোমরা যখন ওখানে আইসক্রিম বা কুলফি মালাই নেবে, তোমরা একটু দেখে শুনে নিয়ে নিও। গঙ্গাসাগর মেলা কমপ্লিট, আর আমরা এই বাড়ি ফিরছি। আর এই ভেসেল
পেছনে আর হচ্ছে দাঁড়ানোর জায়গা নেই, মানে দাঁড়ানোর অবস্থায় নেই, সেই জন্য আমরা বসে পড়েছি। এই আমার পা ব্যথা বসে পড়েছি। এই যে বরমশাই দাঁড়িয়ে আছে, বরমশাই দাঁড়িয়ে আছে, বাবা দাঁড়িয়ে আছে, বাপি দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। আমাদের আর নেই, সেই জন্য আমরা বসে পড়েছি। আমাদের গঙ্গাসাগর মানে মাঘী পূর্ণিমার যাত্রা এখানেই শেষ হলো। তো এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা। মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে যে কতটা ভিড় হয়েছে তা তোমরা এই বার্চটা দেখলেই মোটামুটি আন্দাজ করতে পারবে। এটা ছিল লাস্ট বার্চ। এখন ঘড়িতে বাজে 7টা আর আমরা সবে বার্চটা ধরেছি। আর গঙ্গাসাগর থেকে আমরা লঞ্চ ঘাটে এসেছিলাম 4টের সময়। 4টে থেকে 7টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তবে আমরা এই বার্চটা পাই। আর এটাই ছিল লাস্ট বার্চ। এরপরে আর কোনো ভ্যাসেল নেই বা কোনো বার্চ নেই, ছোট ছোট লঞ্চ রয়েছে কয়েকটা। আর এখানেই আমাদের গঙ্গাসাগরের যাত্রা কমপ্লিট হলো। বার্চে যেতে যেতেই পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আর নদীর ওপর যে পড়েছিল পূর্ণিমার চাঁদটা এত অপরূপ লাগছিল না, মনে হচ্ছিল সব কষ্ট একদিকে আর এই দৃশ্য আর একদিকে। হাওয়াটা বেশ ভালো লাগছে, প্যাসেল ছেড়ে দিয়েছে, এবার বাড়ি এখনও বাকি আছে। তো কচুবেড়িয়া ঘাট থেকে ভ্যাসেল ছেড়ে দিয়েছে, ওদিকে 8 নম্বর লটে গিয়ে উঠবো, তারপরে গাড়ি, তারপরে বাড়ি। ঘড়িতে বাজে এখন